গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য অনির্দিষ্টকালের ভিসা বন্ধ রেখেছেন ভারত সরকার। দীর্ঘদিন হয়ে গেলেও কবে নাগাদ বাংলাদেশিদের জন্য ভিসা পুনরায় চালু করবে ভারত সরকার এ বিষয়ে কোনো তথ্যই পাওয়া যাচ্ছে না। আর কেনই বা বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ রেখেছে ভারত, এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। এবার এই ভিসা সংক্রান্ত বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। সেই চাঞ্চল্যকর তথ্যের বিস্তারিত থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। শায়ের ফেসবুকে লিখেন, সম্প্রতি ভারতের দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আওয়ামী লীগের প্রায় ৪৫,০০০ নেতাকর্মী এখনও ভারতে অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই কলকাতায় অবস্থান করছেন। গৌতম লাহিড়ী দিল্লি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে ভুল তথ্য প্রদান করার কথা না। তাহলে কি এ কারণেই ভারত সরকার বাংলাদেশিদের সেদেশের ভিসা ইস্যু করা থেকে বিরত রয়েছে? কারণ ৪৫,০০০ তো কম সংখ্যা নয়। কলকাতা শহর ও আশেপাশের এলাকায় অলিতে গলিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিচরণ দেখতে পাওয়ার কথা। ভারত সরকারই কি তাদের সুরক্ষা দিতে চাইছে, নাকি বাংলাদেশিরা সেদেশে গিয়ে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদের দেখে যেন বাংলাদেশে জানাতে না পারে? নাকি বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের দুর্গখ্যাত পশ্চিমবঙ্গে তাদের আধিপত্য বিস্তার করতে ইচ্ছাকৃতভাবে রাজ্যটির অর্থনীতি দুর্বল করছে? এটা নিশ্চিতভাবেই বলার অপেক্ষা রাখে না যে প্রতি বছর ভারত সফরকারী ১৮ থেকে ২০ লক্ষ বাংলাদেশিদের সিংহভাগের গন্তব্যই থাকে কলকাতা, এবং এই রাজ্যের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাহলে কি রাজ্যের অর্থনীতি দুর্বল করে ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন টার্গেট রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করতে চাইছে বিজেপি?